आवाज कराएंगे। বন্যার সময় আসলাইনি সুপ্রিয়া সুপ্রিয়া যা সব করে দিয়েছে।
দেশি মাল তো হচ্ছিল খালি বিজা। আমাদের জকিগঞ্জের যে প্রেক্ষাপট, প্রতি বছরও আমাদের প্রচেষ্টায় এই ডাইকে কিছু বস্তা আমরা উদ্যোগ নিয়ে করে থাকি। এবছর বুঝে ওঠার আগেই এই ডাইকে মেরামত করা সম্ভব হয়নি। এই কুশিয়ারা জকিগঞ্জ পৌরসভার 6 নং ওয়ার্ডে কেশরি, এইটা বুঝে ওঠার আগেই পানি ঢুকে যায়। সবার সহযোগিতা লাগবে, ঐক্যবদ্ধভাবে সবার যা যা কিছু আছে, আমাদের বস্তা এবং যেখানে বালু আছে এবং টলি আছে, প্রত্যেক যুবক যদি এই মুহূর্তে ঝাঁপিয়ে এই কুশিয়ারা কেশরি আমাদের জকিগঞ্জ বাজারকে বাঁচাতে হলে আমরা দল বল নির্বিশেষে কাজ না করি। জকিগঞ্জের যে ব্যাপক ক্ষতি, এটা বলে আমি বোঝানোর মতো সম্ভব নয়। আমি মনে করি একজন ব্যবসায়ীর শুধু লক্ষ লক্ষ টাকা নয়, হাজার হাজার ব্যবসায়ীর কোটি কোটি টাকা এই জকিগঞ্জের পৌরসভার মধ্যে আজকের মধ্যে বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে। আমি সরকারের দৃষ্টি নজর গোচর আমি কামনা করি ঊর্ধ্বতন মহলের এবং আমাদের স্থানীয় প্রশাসনের সবাইকে সম্মিলিত প্রচেষ্টায় আমাদের ব্যবসায়ী, আমাদের গ্রামবাসী, আমাদের সামনে যে কুরবানির ঈদ, যে পশু নিয়ে মানুষ যে সমস্যা ভুগতেছে, এটা নজিরবিহীন কষ্টের মাঝে আমরা আছি। আমারও এই শহরে 25-30টি দিন এর চেয়ে বেশি দোকান রয়েছে। আমি যে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে কাঁদতেছে এবং কিছু মানুষ আসছে হয়তো চিকচিল্লার দিচ্ছে দূর দূরান্ত থেকে এসে, কিন্তু যারা আজ কষ্টে নির্বিঘ্নে কাউকে কিছু বলতে পারছে না। আমি প্রশাসন সবাইকে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের বাঁধকে আমরা ইতিমধ্যে মেরামত যদি না করি, আমাদের সমস্যাটা আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে এবং গ্রামের যে কষ্ট মানুষের, এটা চিন্তা করা যাচ্ছে না। আমি আশা করি অতি শীঘ্রই আমাদের এই বিষয়টি সরকারের নজরে এনে আমাদেরকে সবাইকে নিয়ে কাজ করে সমাধান আনার আমি মনে করি চেষ্টা চালিয়ে যান। আমরাও সাথে আছি। আসলে আমরা তো জকিগঞ্জ বাজারে প্রায় 30 বছর যাবত এই জকিগঞ্জ বাজারে আমরা আসা যাওয়া ছোটো থেকে, কিন্তু এইরকম বন্যা বা জকিগঞ্জ বাজারে কোনোদিন ডুবছে, বন্যা যত বড় বন্যা হোক না কেন জকিগঞ্জ বাজারে কোনোদিনও পানি উঠে নাই। এই 30-40 বছরের মধ্যে প্রথম জকিগঞ্জ বাজারে বন্যা দেখলাম। এটার মূল কারণ একটাই হচ্ছে আমরা যেটা পর্যবেক্ষণ করার পর দেখলাম যে জকিগঞ্জের যে পার্শ্বে যে কুশিয়ারা নদী, এই কুশিয়ারা নদীতে কিন্তু প্রচুর পরিমাণ পানি বাড়তে আছে। প্রতিদিন প্রায় 3-4 ফুট করে পানি বাড়তে আছে এবং যে ডাইক আছে, এই ডাইকের উপর দিয়ে পানি ঢোকার কারণে এই নদীর বাজারে বন্যা হয়েছে। তবে এরপরে এত পরিমাণ খারাপ হইল না হলে যদি ড্রেনেজ ব্যবস্থাগুলো ভালো থাকতো। অনেকগুলো ড্রেন আছে যে ড্রেনগুলো পরিষ্কার নয়। এটা কিন্তু আমাদের জকিগঞ্জের কিছু প্রশাসনের দুর্বলতা, প্রশাসনের অবহেলতা। আমি মনে করবো প্রথম দোষ দিব আমি প্রশাসনের উপরে, আমাদের পৌরসভা এবং পানি উন্নয়ন বোর্ড বা যারা এই সাথে জড়িত আছেন। আমাদের যদি এই ড্রেনের অবস্থাগুলো ভালো থাকতো, ড্রেন পরিষ্কার থাকতো, তাহলে এই পানিগুলো অবশ্যই মানুষের এত ক্ষতি করতো না। এখন শত শত দোকান, অনেক মার্কেট পানির তলে চলে যাচ্ছে, শত শত দোকানপাট বন্ধ করে যাচ্ছে, মানুষের লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে। অনেক মানুষ এই বন্যার কারণে, এই পানির কারণে, এই আকস্মিক পানির কারণে অনেক মানুষ তার সব কিছু হারিয়ে সে নিঃস্ব হয়ে যাবে। এটার মূল কারণ হচ্ছে প্রথমত যে কারণটা আমি পর্যবেক্ষণ করে দেখলাম, যেটা যদি ড্রেনের ব্যবস্থা ভালো থাকতো এই পানিগুলো বাজার জমতো না। এই পানিগুলো কিন্তু বাজারে জমে আছে, পানি যাওয়ার রাস্তা নাই। আমি একজন মুক্তিযোদ্ধার, প্রায় 70 বছরের মতন আমার ওই যার এরকম পানি কোনোদিন হয়েছে না। আর এটা টুকটাক হয়েছে, পানি ডাইক ভাঙছে, একটু কমে গেছে গিয়া, কিন্তু এরকম পানি আর হয়েছে না। একজনের দিন হইলেও দেখছি না, এখনও আমি পানির মধ্যে বাদ। কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদসীমা থেকে 87 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং অমলশিপ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমা থেকে 185 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে জকিগঞ্জ, কানাইঘাট এবং বিয়ানীবাজার এলাকায় কুশিয়ারা নদীর পানি উঠছে, লোকালয়ে কিছুটা পানি প্রবেশ করছে এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে ভারতে যেহেতু বৃষ্টিপাত কমে যাচ্ছে, তো আশা করা যায় আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হবে।